অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটা হচ্ছে একটোমেসোডার্মাল অরিজিন। কেন একটোমেসোডার্মাল অরিজিন? কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল আর একটা হচ্ছে মেডুলা অংশ। মানে এই যদি অ্যাড্রিনাল কর্টেক্সটা থাকে কোথায় না, আমরা জানি যে কিডনির ওপরে। তো এই বাইরের দিকের অংশটা হচ্ছে কর্টেক্স অঞ্চল এবং ভেতরের যে সাদা অংশ দেখতে পাচ্ছি মেডুলা। এবং এই দুটো পোর্শন, একটা হচ্ছে নিউরাল একটোডার্মাল অরিজিন, যেটা হচ্ছে মেনলি তোমার মেডুলা অংশ, এটা হচ্ছে মেডুলা, আর এটা হচ্ছে কর্টেক্স। এই দুটো পার্ট নিয়ে তৈরি। ওকে, human body has one pair of adrenal glands, one at anterior part of the kidney, কিডনির ঠিক আগে অংশে ওপর সামনের দিকে এটা অবস্থান করছে। কীরকম অংশটা না, এরকম যদি কিডনিটা হয়, এই কিডনিটা হয়, তাহলে এর এই অংশটা অবস্থান করে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবং এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের এই ভেতরের অংশ যেটা ডিপ কালার করলাম, এটা হচ্ছে মেডুলা পার্ট, আর বাইরে হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, দুটো পার্ট। দ্য গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ টু টাইপস অফ টিস্যু। সেন্ট্রালি লোকেটেড অ্যাড্রিনাল মেডুলা, এটা হচ্ছে আউট অফ এনসিআরটি, স্টার দেওয়া আছে, তার মানে এনসিআরটির কথা নয়, তোমার জানার জন্য। নিউরাল একটোডার্মাল অরিজিন, যখন এমব্রায়ো গঠন হয়েছিল তখন যে একটোডার্ম তৈরি হয়েছিল সেই একটোডার্মাল পার্টের থেকে তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে সমগ্র অংশের 10-20% কভার করে থাকে মেডুলাটা। তার মানে আমরা যে এনসিআরটি ডায়াগ্রামটা দেখি সেটা ঠিক দেখি না, মানে ঠিক আঁকেনি আর কি। মানে এরকম অংশ হচ্ছে মেডুলা অনেক কম, এটা হচ্ছে 10-20% এরিয়া টিস্যুটা, আর এই বাকিটা হচ্ছে তোমার 80-90% হচ্ছে কর্টেক্স অঞ্চল। অ্যান্ড আউটসাইড লাইজ অ্যাড্রিনাল কর্টেক্স মেসোডার্মাল অরিজিন। তাহলে এটা হচ্ছে মেসোডার্মাল অরিজিন মনে রেখো, আর ও তোমার মিডল হচ্ছে একটোডার্মাল অরিজিন, মেনলি হচ্ছে নিউরো একটোডার্মাল অরিজিন। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে কর্টেক্স অঞ্চলের, আমরা প্রথমে পড়ছি কর্টেক্সের অঞ্চল। কর্টেক্স অঞ্চলে যদি আন্ডার প্রোডাকশন মানে হাইপো প্রোডাকশন অফ কর্টেক্স, হাইপো প্রোডাকশন মানে হাইপোসিক্রেশন অফ কর্টেক্স পার্টের হরমোন, হাইপোসিক্রেশন অফ হরমোনস অফ কর্টেক্স রিজিয়ন অ্যালার্টস করছে কাকে, মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। ভালো করে মনে রাখো, তার মানে এই যে কর্টেক্স পার্ট, এই কর্টেক্স পার্টের 3টে পার্ট আছে কিন্তু। এইটা মনে রাখবো কী দিয়ে না, 3টে পার্ট আমি দিয়েও দিয়েছি নোটে। এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআরটাকে মনে রাখতে পারলে ভালো। তার মানে কেন এখানে গ্লোমেরুলার এটা আসবে না, এটা জিএফআর হচ্ছে গ্লোমেরুলাস, এফ হচ্ছে তোমার হচ্ছে মিডিল লেয়ার, আর রেট আর দিয়ে হচ্ছে থার্ড লেয়ার, মানে এই ভেতরের লেয়ার। এইটা দিয়ে আমরা মনে রাখতে পারলে খুব ভালো করে মনে রাখতে পারবো। আসছি আমি সেই জায়গায়। অ্যাড্রিনাল কর্টেক্স যদি হাইপোসিক্রেশন হয়, সেই কর্টেক্সের কোনো অংশটা না, সেখানে অ্যাকুট উইকনেস দেখা দেবে এবং ফ্যাটিক অবস্থা দেখা দেবে, তখন আমরা তাকে এডিশন ডিজিজ বলবো। এই এডিশন ডিজিজটা সম্পর্কে ডিটেলস আমি দিয়ে দিয়েছি, ওখানে পড়ে নেবে। সরি, কারণ এনসিআরটিতে ডিটেলস কিন্তু দেওয়া নেই, সেই জন্য আমার যে এক্সট্রা নোটগুলো পাঠিয়েছি তার মধ্যে থেকে অ্যাডিশন ডিজিজটা ডিটেলস একটু দেখে নিতে পারো। ওকে, অ্যাডিশন ডিজিজটা কি না, লেস প্রোডাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড মিনারেলোকর্টিকয়েডস।
মিনারেল কর্টিকয়েডসে গ্লোমেরুলাস থেকে তো সিক্রেশন করে, আর হচ্ছে মিডিল লেয়ার থেকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, মেনলি হচ্ছে কর্টিসোল। সেই জন্য এই দুটোর যদি হাইপো সিক্রেশন হয় তবেই কিন্তু অ্যাডিশন ডিজিজ হয় এইটুকু জানার জন্য। আর কি যদি হাইপার সিক্রেশন অনলি গ্লুকোকর্টিকয়েডস, দ্যাট ইজ কর্টিসোলস, তাহলে কুশিং সিনড্রোম হবে। কুশিং সিনড্রোমটাও একটু দেখে নেবে কী কী ক্যারেক্টার আছে। এখানে যেহেতু আলোচনার কোনো সুযোগ নেই, সেই জন্য আমি আলোচনা সেভাবে করলাম না, সময় চলে যাবে। অতএব আমাদের এনসিআরটিকে বেস করে এগোতে হবে। অ্যাকর্ডিং টু এনসিআরটি, এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কোথায় বসে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর কি না, এইটাকে যদি আমরা লংজিটুডাল সেকশন করি তাহলে এই বাইরেটা হচ্ছে কর্টেক্স। এই যেখানে আমি অন্য কালার থাকলে বুঝবে যে আমি লিখেছি, হ্যাঁ, আর ব্ল্যাক কালার থাকলে ওটা তোমার এনসিআরটি। আর অ্যাড্রিনাল মেডুলা হচ্ছে এক্টোডার্মাল ইন অরিজিন। তাহলে দুটো পার্টস দিয়ে তৈরি। ওকে, তো এছাড়াও যে পার্টসটা আছে, এর তিনটে পার্ট আছে। এই কর্টেক্সের আবার তিনটে পার্ট আছে, একটা দুটো তিনটে। এটা হচ্ছে একটা পার্ট, দুটো পার্ট এবং তিনটে, এবং এর বাইরেও একটা কভারিং থাকবে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা কী আছে না, সিক্রেটস টু হরমোন, দুটো হরমোন সিক্রেশন করে। একটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, কি ব্র্যাকেটে লিখেছি না প্রোটিন, তার মানে প্রোটিনেসিয়াস হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রিনাল মেডুলা অ্যান্ড স্টেরয়েড হরমোন সিক্রেটেড বাই কর্টেক্স। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা হচ্ছে কি, অ্যাড্রিনাল দুটো হরমোন সিক্রেট করে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন বা অ্যাফিনেফ্রিন। তোমরা জানো অ্যাড্রিনালিন, এরা কিন্তু নিউরোসেক্রেটরি হরমোনের মতনও কাজ করে, কারণ এরা কিন্তু কন্ডাকশন, যেগুলো হচ্ছে আমরা জানি যে নার্ভ দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক নার্ভ এবং কোলিনার্জিক নার্ভ। কোলিনার্জিক নার্ভের ক্ষেত্রে আমরা জানি অ্যাসিটাইল কোলিন ইম্পালসে সাহায্য করে, আর অ্যাড্রিনার্জিক নার্ভের ক্ষেত্রে অ্যাড্রিনালিন। সো অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন মানে আরেকটা, এবং অথবা এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, মেনলি হচ্ছে দুটো হরমোন সিক্রেশন করে। এই দুটো হরমোনসকে একত্রে বলা হয় কি ক্যাটাকোলামাইন, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ক্যাটাকোলামাইন বলা হয়, ইম্পর্টেন্ট টার্ম। অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন কী কাজ করে, এদের বলা হয় ফাইট অর ফ্লাইট হরমোনস অর এমার্জেন্সি হরমোন, কারণ এরা এমার্জেন্সি সময়েই কিন্তু এরা সিক্রেশন হয়। যেমন তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার যে অবস্থাটা হয়, যেমন বুক ধরপড় করছে, একটা ইয়ে হচ্ছে, যাদের পড়াশুনো ভালো হয় না তাদের যেরকম হয়, ভাগ্যিস এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন সিক্রেশন করে, যার জন্য কিন্তু মানুষ বেঁচে যাচ্ছে। কারণ এরা এমার্জেন্সি হরমোন, যখন হার্টবিটটা বেড়ে যায়, যদি কন্ট্রোল না করতে পারে, হার্টবিট এমনভাবে বাড়বে, তার সঙ্গে রেসপিরেশন এমনভাবে বাড়বে যে মানুষ কেন যে কোনো জীব মারা যেতে পারে। বিড়ালের ক্ষেত্রেও কিন্তু এই হরমোনটা যদি সিক্রেশন হয়, ভয় পেয়ে যায়, যখন লোম খাড়া হয়ে যায় এবং চোখের পিউপিল বড় হয়ে যায়, তো এইগুলো হরমোনকে বলা হয় এমার্জেন্সি হরমোন। ডিউরিং এমার্জেন্সি পিরিয়ড দিস হরমোনস আর সিক্রেটেড। এবং এই হরমোনগুলো কী করে না, সেই এমার্জেন্সি পিরিয়ডে, মনে করো তুমি ক্রিকেট খেলছো, হঠাৎ একটা তোমার কাছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলছো, তুমি জানো না ব্যাটসম্যান মারলো, বলটা তোমার দিকে উঁচুই আসে, তুমি তখন তাকে ক্যাচ ধরবে, হঠাৎ তুমি 0 থেকে তুমি 100% তোমার এফোর্ট দিচ্ছ। অথবা মনে করো তোমার পিছনে একটা কুকুর ধাওয়া করেছে, তুমি কি বসে থাকবে, প্রচণ্ড বেগে দৌড়বে। এই যে সেই সময় হরমোনটা সিক্রেশন করবে, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। তো এই বলছে কি না, র্যাপিডলি সিক্রেটেড রেসপন্স স্টেজ অফ এনি কাইন্ড, যে কোনো কাইন্ডের রেসপন্স করার জন্য ডিউরিং এমার্জেন্সি সিচুয়েশান অ্যান্ড আর কল এমার্জেন্সি হরমোন অর হরমোনস অফ ফ্লাইট অ্যান্ড উঠতে এবং ফাইট করতে সাহায্য করবে। এই কথা বলার অর্থ হচ্ছে হঠাৎ তোমার এনার্জিটাকে, লেভেলটাকে একদম 0 থেকে 100% তুলে নেওয়ার জন্য এই হরমোন দুটো বিশেষভাবে কার্যকরী। ওকে, দিস হরমোন ইনক্রিজের অ্যালার্টনেস করবে, অ্যালার্ট করবে পিউপিলের, এবার তোমার চোখের যে পিউপিল সেটাকে বাড়াবে। এবং পাইলো ইরেকশন, ভেরি ইম্পর্টেন্ট নাম। পাইলো ইরেকশন হচ্ছে কি, রাইজিং অফ হেয়ার, এটাকে বলা হয় গোজবাম বলা হয়, মানে যখন লোম খাড়া হয়ে যায়। কী কী কারণে, ঠান্ডার সময় হতে পারে, বিভিন্ন রকম ইমোশনের সময়, যেমন ভয় পেয়ে গেছো তুমি, ভয় পেয়ে গেছো, বা আনন্দেও অনেক সময় হয়। এছাড়া সোয়েটিং,
তাহলে কি কি কারণে এই হরমোন অ্যালার্টনেসের জন্য, পিপুলারি ডায়ালেশনের জন্য এবং পাইলোইড অ্যাকশনের জন্য, বোথ দ্য হরমোনস ইনক্রিজ দ্য হার্টবিট, স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন, হার্টের কন্ট্রাকশন এবং রেট অফ রেসপিরেশন সব কিছু বাড়িয়ে দেয়। যদি না বাড়তো তাহলে কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু সেই জীবটা, প্রাণীটা মারা যেত। ভাগ্যে সেই হরমোনটা আছে বলে আমরা বেঁচে যাই। ক্যাটাকোলামাইন অলসো, এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলসো স্টিমুলেটস ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। গ্লাইকোজেন ভাঙে কোথায়? মেইনলি আমরা জানি যেমন স্টোরও হয় এবং ভাঙেও কিন্তু মেইনলি বিভিন্ন কোষে, প্রাণী কোষে হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন হিসাবে থাকে এবং এগুলো ভেঙে কী হয়? গ্লুকোজ হয়। তাহলে এই যে গ্লাইকোজেন যখন হচ্ছে ব্রেকডাউন করে তখন বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। সেই প্রক্রিয়াটাকে তাহলে বাই দ্য প্রসেস অফ গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেন ইজ ডিগ্রেডেড অর ইজ ব্রেকডাউন ইনটু গ্লুকোজ। তো গ্লুকোজ যদি হয় সেটা ব্লাড লেভেলে যাবে, তাহলে ব্লাড লেভেলে গ্লুকোজ ইনক্রিজ করবে। তাহলে যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু আমরা কিন্তু হাইপার গ্লাইসেমিয়া বলতে পারি। তাই হাইপার গ্লাইসেমিয়া, দেখো এখানে কথাটা নেই কিন্তু, তাই হাইপার গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ লেভেল বাড়ানোকে বলা হাইপার গ্লাইসেমিয়া, গ্লুকোজ লেভেল ব্লাডে কমে যাওয়াকে বলা হাইপোগ্লাইসেমিয়া। তা হাইপার গ্লাইসেমিয়া আরেক ক্যাটাকোলামাইন্স মানে এপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিন, সরি হ্যাঁ তাই এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন, এরা কী করছে না হাইপার গ্লাইসেমিক হরমোন হিসেবে যা কাজ করছে। ঠিক কাজ করে কে না? গ্লুকাগন। দেখো গ্লুকাগনের সঙ্গে এই জায়গায় কিন্তু এর মিল আছে। অর্থাৎ কোশ্চেন কিন্তু তোমার ঘুরিয়ে পড়তেই পারে। ইনক্রিজ concentration of glucose in blood also stimulate breakdown of liposis লিপিডস মানে যখন তোমার হচ্ছে লিপিডকে ব্রেকডাউন করছে এবং প্রোটিনকে ব্রেকডাউন করছে, মানে কি এটা হচ্ছে বলা হয় গ্লুকোনিওজেনেসিস অর নিওগ্লুকোজেনেসিস। আরেকটা টার্ম, দ্য ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট টার্মটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। এর মাধ্যমে কি হয় না, মানে কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো খাদ্যবস্তু যখন ভেঙে গ্লুকোজ ফর্মেশন করে, তো এখানে কি হয় না লিপিড এবং প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। কারণটা কি? কারণটা হচ্ছে ক্যাটাকোলামাইন হচ্ছে সেই হরমোন দুটি যাদের এনার্জি দরকার। এনার্জিকে ফার্স্ট সাপ্লাই দিতে পারবে না গ্লুকোজ, সেই জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কেন ইনক্রিজ করছে গ্লুকোজ লেভেল? কীভাবে ইনক্রিজ করছে? প্রসেসটা কি? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে ভাঙছে, আবার কাকে ভাঙছে না লিপিড এবং প্রোটিনকে, মানে গ্লুকোজ লেভেলকে বাড়াচ্ছে। ওকে, নেক্সট অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্সে আমরা বলেছিলাম কি জিএফআর মনে রাখবো, জিএফআর তিনটে টার্ম। অ্যাড্রিনাল কর্টেক্স ডিভাইডেড ইন্টু 3 লেয়ার্স, তিনটে লেয়ার্সে ট্রিক্স। জিএফআর ট্রিক্স হচ্ছে গ্লুকোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা আমাদের জানা বলে আমি ট্রিক্স এটা দিয়েছি। কল্ড কি জোনা, জিএফআরের গ্লোমেরুলোসা আউটার লেয়ার। তাহলে বাইরের লেয়ারের এই বাইরের লেয়ারটা হচ্ছে গ্লোমেরুলোসা। নেক্সট হচ্ছে একটা লেয়ার থাকবে সেটা হচ্ছে এফ ফ্যাসিকুলারটা। নেক্সট হচ্ছে থাকবে হচ্ছে আর রেটিকুলারিস। তারপর অন্যান্য তোমার হচ্ছে মেডুলার পার্ট থাকবে। তাহলে এই রকম যদি হয় সেকশনটা, তাহলে আমরা দেখতে পাবো যে তিনটে। তাহলে কি জোনা গ্লোমেরুলোসা মানে আউটার লেয়ার, সেকেন্ড হচ্ছে ফ্যাসিকুলাটা, থার্ড হচ্ছে ভেতরেরটা হচ্ছে রেটিকুলারিস। তাহলে আমরা মনে রাখতে পারবো কি জিএফআর যদি মনে রাখতে পারি তাহলে পরপর সিকোয়েন্সটাকে মনে রাখতে পারবো। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কিন্তু এই সিকোয়েন্স আসতে পারে, সতর্ক থাকো। ছেড়ে খেলাভাবে নেবে না এটাকে, কারণ সিকোয়েন্স সাজিয়ে দিতে পারে উল্টোপাল্টা করে, তোমাকে সেটা জানতে হবে। এছাড়াও তো কোথাতে কী হরমোন নিঃসৃত হয় সেটা জানতে গেলে আমাদের তিনটে আলাদাভাবে জানতে হবে। অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেটস, আমি ওভার 20 লিখেছি, এটাকে তুমি মনে রাখার দরকার নেই, তোমার জানার জন্য দিয়েছি। সত্যি তাই 20 ধরনের হরমোনের বেশি সিক্রেশন করে, যেহেতু তোমার সিলেবাসে নেই আর জানার দরকার নেই। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেটস মেনি হরমোনস মেইনলি কল্ড কর্টেক্স। তাহলে কী বলা হয় অ্যাকর্ডিং টু এনসিইআরটি বললো কি অ্যাড্রিনাল কর্টেক্স 3 লেয়ার, তিনটে লেয়ার সহ যে হরমোনগুলো সৃষ্টি করে সেগুলোকে জেনারেল নাম হচ্ছে কর্টিকয়েডস। এই কর্টিকয়েডস বাইরের লেয়ারটা থেকে হয় মিনারেল কর্টিকয়েডস, মিডিল লেয়ারটা থেকে হয় গ্লুকোকর্টিকয়েডস, থার্ড লেয়ারটা থেকে হয় সেক্স কর্টিকয়েডস। ঠিক আছে, সেক্স কর্টিকয়েডস অ্যান্ড্রোজেন ইন কেস অফ মেল,
টেস্টোস্টেরন মেনলি, আর ইন কেস অফ ফিমেল অ্যান্ড্রোজেনকে আমরা বলি কি ইস্ট্রোজেন। তো এখানে মিনারেলোকর্টিকয়েডস আমরা জানি কি অ্যালডোস্টেরন সিক্রেশন করাতে সাহায্য, অ্যালডোস্টেরন হচ্ছে মেইন হরমোন, এবং গ্লুকোকর্টিকয়েডস হচ্ছে মেইন হরমোন হচ্ছে তোমার হচ্ছে কর্টিসল। তো আমরা এগুলো পড়বো। তো যেটা হচ্ছে যে তিনটে লেয়ার, গ্লোমেরুলোসা, ভেসিকুলাটা, রেটিকুলারিস, ঠিক একইভাবে যদি আমরা হরমোনগুলোকে বলি কমন হরমোন মিনারেলোকর্টিকয়েডস, মিনারেলো কথাটার থেকে বুঝতে পারছি মিনারেলের সঙ্গে কোনো একটা সম্পর্কিত, হ্যাঁ তাই। গ্লুকোকর্টিকয়েডস মানে গ্লুকোজের সঙ্গে একটা সম্পর্কিত, ঠিক তাই। সেক্স কর্টিকয়েডস মানে সেক্সের সঙ্গে সম্পর্কিত। আমরা দেখি কী কী। এই ডায়াগ্রামটা ভালো করে দেখো, কারণ এই ডায়াগ্রামটা তোমাকে শিখতে সাহায্য করবে, আগের ডায়াগ্রামটা তোমাকে নম্বর পেতে সাহায্য করবে, দুটোর মধ্যে এই পার্থক্য। তাহলে বাইরের যে আবরণটা সেটাকে বলছি আমরা ক্যাপসুল, ঠিক আছে। এই যে এইখান থেকে এই অংশটুকুকে আমরা নিয়েছি, নিয়ে তাহলে এই ক্যাপসুল, তারপর হচ্ছে কর্টেক্স অঞ্চল, এখান থেকে এই পার্টটুকু হচ্ছে কর্টেক্স অঞ্চল, তারপর হচ্ছে মেডুলা অংশ, ঠিক আছে। তাহলে তিনটে পার্ট, গ্লোমেরুলাসা পার্ট, সেখান থেকে তৈরি হয় মিনারেলোকর্টিকয়েডস, মেইনলি অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কাজ কি আমরা জানি, সোডিয়াম আয়ন অ্যান্ড H2O রিঅ্যাবজর্পশন করায়, কোথায় না প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস অ্যান্ড ডিস্টাল তোমার হচ্ছে কালেক্টিং ডাক্ট অফ নেফ্রনে এটা রিঅ্যাবজর্পশন করায়। আর কি করে অ্যালডোস্টেরন না পটাশিয়াম আয়ন অ্যান্ড তোমার হচ্ছে ফসফেটকে কী করায় না, এরা হচ্ছে মেনলি হচ্ছে এক্সক্রিশন করায়, ঠিক আছে। আর গ্লুকোকর্টিকয়েডস এর মেনলি হচ্ছে কর্টিসোল, আর তোমার হচ্ছে ভেতরে রেটিকুলারিস, যেটা রেটিকুলারিস পার্ট হচ্ছে অ্যাডিনাল অ্যান্ড্রোজেন। সেই অ্যান্ড্রোজেনের কাজ হচ্ছে কি মেনলি সেক্স হরমোন আমি পরে আসছি। মেনলি হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন বলতে পুরুষের ক্ষেত্রে বলা হয় টেস্টোস্টেরন, আর ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে পার্টটা থাকে সেটা হচ্ছে মেডুলারি পার্ট, দিস ইজ মেডুলারি পার্ট, এখান থেকে একটু মেডুলারি পার্ট। মেডুলারি পার্টের মধ্যে হচ্ছে একটা জিনিস বলি, এইখান থেকে যে হরমোনগুলো হচ্ছে সিক্রেশন হচ্ছে সেগুলো হচ্ছে সব স্টেরয়েড হরমোন। কী হরমোন? স্টেরয়েড। আর এখানে যে ক্যাটাকোলামাইন্স, এপিনেফ্রিন, এটা হচ্ছে প্রোটিনেসিয়াস, প্রোটিনেসিয়াস হরমোন, এটা হচ্ছে এপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিন, ঠিক। ওকে, নেক্সট এটাকে খুব ভালো করে দেখো, এখানে একটু শর্টে আছে লেখা কিন্তু তুমি বুঝতে পারবে যে মাঝখানের এই পার্টটাকে আমরা কি বলেছি না, এই পার্টটাকে মেডুলা পার্ট বলেছি। এখান থেকে এইটুকু মেডুলা পার্ট যদি হয় তাহলে এর প্রোটিন, এর সিক্রেশন হচ্ছে প্রোটিনেসিয়াস, সেজন্য প্রোটিন। একটোডার্মাল এর অরিজিন, এটা হচ্ছে মেডুলা পার্ট। কী কী? নন অ্যাডিনালিন এবং অ্যাডিনালিন, ওকে। আর এইখান থেকে এই পার্টটাকে বলছি আমরা তিনটে পার্ট, 1 নম্বর বাইরের পার্ট, 2 নম্বর মাঝের পার্ট, 3 নম্বর হচ্ছে ভেতরের পার্ট। তো এটাকে বলছি কর্টেক্স পার্ট, এবারটা হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন আর স্টেরয়েড। দেখো এক জায়গায় কি সুন্দরভাবে লেখা। নেক্সট এই পার্ট হচ্ছে গ্লোমেরুলাস আউটার পার্ট, মিনারেলোকর্টিকয়েডস, মেইনলি অ্যালডোস্টেরন। এটা হচ্ছে কি রিঅ্যাবজর্পশন করাচ্ছে, কি দেখো লেখা আছে সুন্দরভাবে। আর এটা ফসফেট এবং পটাশিয়াম আয়নকে এক্সক্রিশন করছে। ভ্যাসিকুলাটা যেটা হচ্ছে তোমার মিডল পার্ট, এটাকে আমি বলেছি কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, GFR। মেইনলি কর্টিসল কী করে না গ্লুকোনিওজেনেসিস, মানে প্রোটিন কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো খাদ্য থেকে যখন গ্লুকোজ তৈরি হয়। লাইপোলাইসিস লিপিডকে ভাঙছে এবং প্রোটিওলাইসিস প্রোটিনকে ভাঙছে গ্লুকোনিওজেনেসিস। অ্যান্ড ইনহিবিট করছে আপটেক অফ অ্যামাইনো অ্যাসিড ইউটিলাইজেশন করতে বাধা দেবে। আর নেক্সট হচ্ছে রেটিকুলার সেক্স হরমোন, এটি ইনার লেয়ার। মেইনলি মেল হচ্ছে অ্যান্ড্রোজেন এবং ফিমেল, মেইন অ্যান্ড্রোজেন এবং ফিমেল। মেইন অ্যান্ড্রোজেন হচ্ছে টেস্টোস্টেরন, আর ফিমেলের ক্ষেত্রে স্ট্রোজেন, ঠিক আছে। জোনা গ্লোমেরুলাস আউটার লেয়ার আমরা পড়লাম মাত্র। তাহলে কি করছে আমরা দেখব। তাহলে কর্টিকয়েডস কি কর্টিকয়েডস না, হুইচ রেগুলেটস দ্য ব্যালেন্স অফ ওয়াটার, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি, সেই জন্য মিনারেলোকর্টিকয়েডস। অ্যালডোস্টেরন ইজ দ্য মেইন, যেটা বললাম হরমোন। অ্যালডোস্টেরন অ্যাক্ট অন দ্য রেনাল টিউবুল
কোথায় না ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা জানি আমরা, অ্যান্ড কালেক্টিং ডাক্ট, এখানে স্টিমুলেট দ্য রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার অ্যান্ড এক্সক্রিশন, যা বললাম ফসফেট অ্যান্ড আয়ন এবং হচ্ছে পটাশিয়াম আয়ন, এটা এক্সক্রিশন করে, যার জন্য মূত্রে এগুলো পাওয়ার সম্ভাবনা থাকে। দাস অ্যালডোস্টেরন হেল্পস ইন মেনটেন্স ইলেকট্রোলাইজ বডি ফ্লুইড। দেখো যদি বডি ফ্লুইডে ইলেকট্রোলাইসের সংখ্যা বেড়ে যায়, যদি ইয়ে হয় বেশি হয়ে যায়, তাহলে কি বডি ফ্লুইডের ভলিউম বেড়ে গেলে পরে প্রেশার বেড়ে যাবে, আর ভলিউম কমলে পরে প্রেশার কমে যাবে। ঠিক একইভাবে ইলেকট্রিক্স ক্ষেত্রে তাই হবে। সেখানে বলা হচ্ছে দাস আমরা এগুলো এক্সক্রিশন পড়েছি, নতুন করে আর বলার কিছু নেই, এগুলো ডিটেলসে পড়েছি। অ্যালডোস্টেরন হেল্পস ইন মেনটেন্স দ্য ইলেকট্রোলাইট বডি ফ্লুইড ভলিউম অ্যান্ড অসমোটিক প্রেশার। কীভাবে কী হয় ডিটেলস ওইগুলো পড়েছি, এখানে আর পড়বো না, দরকার হলে সেই সমস্ত ইয়েগুলো বের করে নিও। তাহলে ব্লাড প্রেশার বাড়লে পরে অসমোটিক প্রেশারে বাড়বে, বডি ফ্লুইড বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, বডি ফ্লুইড কমে গেলে তাহলে রিঅ্যাবজর্পশন হলে পরে বডি ফ্লুইড কমবে। তো এইগুলো আমরা জানি রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আমরা পড়েছিলাম, যেটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে কীভাবে হয় না অ্যাঞ্জিওটেনসিনোজেন সব পড়ানো আছে আমার, সেখান থেকে তোমার রেনিন সিক্রেশন হয়, তারপর কী হয় না প্রেশার কমে গেলে প্রেশারকে বাড়াতে সাহায্য করে। এগুলো তোমরা পড়েছো, অর্থাৎ নতুন করে আর কিছু বলার নেই। নেক্সট আমরা পড়ব হচ্ছে ভেসিকুলার মিডল লেয়ার সিক্রেটস হাইড্রোকর্টিকোস্টেরন। কর্টিকয়েডস এখানে কি মেইনলি কার্বোহাইড্রেট মেটাবলিজমের সঙ্গে জড়িত গ্লুকোকর্টিকয়েডস এদের বলা করে, এবং আমাদের দেহের মধ্যে যে মেইন কর্টিকয়েড সেটা হচ্ছে কর্টিসোল, মনে রাখো কর্টিসোল দ্য মেইন গ্লুকোকর্টিকয়েড, অলসো কল্ড সেভিং লাইফ সেভিং হরমোন বলা হয় কাকে না এই কর্টিসোল বা গ্লুকোকর্টিকয়েড, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। দেখো এটা সেভিং ইয়েতে নেই, তোমার এনসিটিতে নেই, কিন্তু অবশ্যই মনে রেখো যে লাইফ সেভিং বলা হয় কাকে না গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসলকে লাইফ সেভিং হরমোন বলা হয়। লাইফ সেভিং হরমোন এদের সব কিছুতে কাজ করে, বডিকে পুরো যে কোনো পরিস্থিতিতে বাঁচিয়ে রাখে। গ্লুকোকর্টিকয়েড স্টিমুলাস দেখো কী করছে না গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস বলেছি আমি আগে, কি না প্রোটিন কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো খাদ্য থেকে যখন গ্লুকোজ তৈরি হয়, এবং লাইপোলাইসিস লিপিডকে ভাঙছে, প্রোটিওলাইসিস প্রোটিনকে ভাঙছে, তার মানে নিওগ্লুকোজেনেসিস। আর কী করছে ইনহিবিট করছে, বাধা দিচ্ছে কাকে আপটেক অফ ইউটিলাইজেশন অ্যামাইনো অ্যাসিডের ইউটিলাইজেশনে বাধা দেবে, তাই না? তো এর কাজ হচ্ছে মূলত তাই। ওকে, নেক্সট কর্টিসল ইজ অলসো ইনভলভ ইন মেনটেনিং কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটা অবশ্যই মনে রাখো, কার্ডিওভাস্কুলার সিস্টেমের আমাদের হৃৎপিণ্ড এবং ভাস্কুলার সিস্টেমের মধ্যে মূলত সিস্টেমটাকে ঠিকঠাক বজায় রাখার জন্য এবং কিডনির ফাংশনটাকে ঠিকঠাক রাখার জন্য কর্টিসল ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোকর্টিকয়েড প্র্যাকটিক্যালি কর্টিসল মেনলি কী করে না অ্যান্টি ইনফ্লামেটরি রিয়াকশান অ্যান্ড সাপ্রেস দ্য ইমিউন রেসপন্সকে সাপ্রেস করে, এবং এর ফলে আমাদের ইমিউন রেসপন্স সাপ্রেস হয় এবং ইনফ্লামেটরি রিয়াকশানের উপর এরা কাজ করে। অ্যান্টি ইনফ্লামেটরি কর্টিসল স্টিমুলাস আরবিসি প্রোডাকশন, মানে তোমার আরবিসি তৈরিতে অবশ্যই কর্টিসল সাহায্য করে। এই টার্মগুলোকে তোমরা এখান থেকে কিন্তু টার্মগুলোকে তোমরা মনে রাখতেই হবে। অ্যান্টি ইনফ্লামেটরি রিয়াকশান এটা ঘটায় এবং কি সাপ্রেস করে না ইমিউন রেসপন্স সাপ্রেস করে, এবং আরবিসি প্রোডাকশন মানে এরিথ্রোপয়েটিস, মানে এরিথ্রোপয়েটিন হরমোন কোথা থেকে সিক্রেশন হয় না কিডনি থেকে সিক্রেশন হয়। তো এই কাজটা কী করে, ওখানেও কিন্তু আরবিসি ফর্মেশনে সাহায্য করে, এখানেও কিন্তু আরবিসি প্রোডাকশনে সাহায্য করে কর্টিসল। নেক্সট হচ্ছে রেডিকুলার ইনার লেয়ার স্মল অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড আর অলসো সিক্রেটেড বাই অ্যাড্রিনাল কর্টেক্স। কী করে না হুইচ প্লে এ রোল ইন গ্রোথ অফ এক্সিয়াল হেয়ার মানে বগল ইয়েতে যে হেয়ারগুলো জন্মায়, পিউবিক রিজিয়নে যে হেয়ার জন্মায়, এবং ফেসিয়াল এবং ছেলেদের যে ফেসে যে পিউবার্টিতে লোম আসে তার জন্য এতে দায়ী, মানে সেকেন্ডারি ক্যারেক্টার অফ হিউম্যান বডিজ, মেল এবং ফিমেল বোধের ক্ষেত্রে। তবে মেলের ক্ষেত্রে যে হরমোনটা আমরা 12 পার্টেও পড়বো জানতে পারবো, ডিহাইড্রেটকে মনে রেখো,
ডিহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন, ডিএইচইএ, ডিহা বলা হয়, ডিহা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তৈরি করে, এই ডিহা সিক্রেশন করে, এবং এইটা সিক্রেশন হয় কোথায় না স্মল অ্যামাউন্ট অ্যান্ড্রোজেনিক পার্ট, সেটা হচ্ছে ইনার পার্ট অফ কর্টেক্স থেকে এটা সিক্রেশন করে, রেটিকুলারিস থেকে। নেক্সট আমরা আউট অফ এনসিআরটি একটু দেখবো সেক্স হরমোন সিক্রেটরি যাকে বলো গোনাডোট্রপিন আমরা পেয়েছি হচ্ছে কোথায় না গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কোথার থেকে আমরা হাইপোথ্যালামাস থেকে পেয়েছি, আর গোনাডোট্রপিন পেয়েছি হচ্ছে তোমার হচ্ছে পিটুইটারিকে সিক্রেশন। আর গোনাডোকর্টিকয়েড যখন কথাটা আসছে, এই কর্টিকয়েড যখন কথাটা আসছে তখন সেটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। মেল হরমোন আর কল অ্যান্ড্রোজেন, এরা হচ্ছে প্রিকারসার অফ টেস্টোস্টেরন, এটা জেনে রাখো, জানা উচিত, এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে স্ট্রোজেন। মেল হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইজ মেইনলি, এখানে কিন্তু ওই যে কথা বলেছি এটা কিন্তু দেওয়া আছে ডিএইচইএ, ডিহা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যে বাহ্যিক যে ক্যারেক্টারগুলো বা মেয়েদের ক্ষেত্রে বাহ্যিক যে সেকেন্ডারি ক্যারেক্টারগুলো আসে, সেক্সুয়াল ক্যারেক্টার, সেগুলো তৈরি করে। ফিমেল সেক্স হরমোন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সিক্রেট খুব কম পরিমাণে এখানে সিক্রেশন হয়। এই পার্থক্যটা দিয়েছি এখানে, এই পার্থক্যটা দেখো, কারণ বিভিন্নভাবে বিভিন্ন সময় কোশ্চেন পড়েছে, সেই জন্য এই পার্থক্যগুলোকে একটু জানার দরকার। যেমন গ্লুকোকয়েড জোনা ফেসিকুলাটা থেকে সিক্রেশনে বেশ খুব ভালো কথা, কারণ মিডিল লেয়ার আমরা জানি কি, এটা মনে রাখবো জিএফআর গ্লোমেরুলার জিএফআর, তাহলে জি গ্লোমেরুলার মানে হচ্ছে মিনারেলকর্টিকয়েডস, আর এফ মানে ফ্যাসিকুলাটা মানে গ্লুকোকর্টিকয়েড, তাহলে এই ফ্যাসিকুলারটা মানে নিতে হবে, এবং এটা এস্টিমেট করবে কে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা হচ্ছে কোথা থেকে সিক্রেশন হয় না অ্যান্টেরিয়র পিটুইটারি, মনে রাখো অ্যাডিনোকর্টিকোট্রপিক, তার জন্য গ্লুকোকর্টিকয়েড। অথচ মিনারেলকর্টিকয়েডস কিন্তু কোনো অ্যান্টেরিয়র পিটুইটারি না, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। অ্যানজিওটেনসিন 2 এটা এস্টিমেট করে কে এনজিওটেনসিন 2 আমরা পড়ে এসেছি, কিন্তু এনজিওটেনসিন 1 এবং 2টা আমরা খানিকটা রেখে দিয়েছিলাম, সেই এনজিওটেনসিন 2-র মাধ্যমে কিন্তু এটা সিক্রেশন হয়। এটা অ্যাডেনো হাইপোফাইসিস থেকে হয়, আর এটা রেনিন অ্যানজিওটেনসিন RAAS রাস, মনে পড়ছে কিনা জানি না, নিশ্চয়ই মনে পড়া উচিত। তাহলে সিক্রেশন এর জন্য কারণে হয় হচ্ছে মিনারেলকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড মেনলি কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়ে আসলাম এইমাত্র, আর এরা ইলেকট্রোলাইটস পড়ে আসলাম, ওয়াটার ব্যালেন্স। গ্লুকোকর্টিকয়েডস কী করছে না গ্লুকোনিওজেনেসিস করে, আর এ কী করে না সোডিয়াম রিঅ্যাবজর্পশন আর পটাশিয়াম আর এক্সক্রিশন করে। আর এর হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর এবং অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন থাকে, এদের সেরকম কোনো রোল থাকে না। নেক্সট আমরা ঢুকবো প্যানক্রিয়াসে। নেক্সট আমরা ঢুকবো প্যানক্রিয়াস আমরা জানি মিক্স, তোমরা হচ্ছে এটাকে আমরা জানি মিক্সড গ্ল্যান্ড বলা হয়। প্যানক্রিয়াস ইজ এ কম্পোজিট গ্ল্যান্ড, ঠিক আছে, হুইচ অ্যাক্টস বোথ এক্সোক্রাইন, 99% এরিয়া হচ্ছে এক্সোক্রাইন 99%, আর এন্ডোক্রাইন হচ্ছে 1%, ঠিক আছে, এবং এই জন্য এদের হেটারোক্রাইন বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। ওকে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস কনসিস্ট কোনটা না আইলেটস অফ ল্যাঙ্গারান্স যে পোর্শন সেটা 1 to 2% টিস্যু দিয়ে তৈরি, 1 to 2% এরিয়া দিয়ে এটা তৈরি, ঠিক আছে, এবং 1 to 2 মিলিয়ন সেলস থাকে। সেই জন্য আইলেটস অফ ল্যাঙ্গারান্স হচ্ছে এন্ডোক্রিন পোর্শন, আর অ্যাসিনাস পার্ট হচ্ছে এক্সোক্রিন পোর্শন। দেয়ার আর অ্যাবাউট 1 to 2 মিলিয়ন, এগুলো মনে রেখো, 1 to 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারান্স, এবং নর্মাল হিউম্যানের ক্ষেত্রে এটা অনলি 1 to 2% অফ প্যানক্রিয়াস টিস্যু গঠন করে। 2 মেইন টাইপস অফ সেল, আমরা জানি 4 টাইপস অফ সেল, তবে এখানে অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা তো ইয়েতে পড়েইছি, ডাইজেশনে পড়েছি সেখানে,
তো এখানে আলফা এবং বিটা। আলফা সেল কি করে না গ্লুকাগন যে হরমোন সিক্রেশন করে তাকে গ্লুকাগন বলে, আর বিটা সেলকে হচ্ছে সিক্রেশন করে ইনসুলিন। আলফা সেল থাকে ওর পেরিফেরির থেকে, আলফা সেলগুলো পেরিফেরিতে থাকে, এখানে দেখো পেরিফেরিতে আছে আলফা সেল, ঠিক আছে। আর মিডিল দিকে থাকে হচ্ছে বিটা সেল, মাঝখানের দিকে থাকবে হচ্ছে বিটা সেল ইনসুলিন। এছাড়া ডেল্টা সেল, সেটা হচ্ছে একটু লম্বা ডোমানা সেল, সেটা একটু সময় একটু স্ট্যাটিক, এরা ইনহিবিট করে, এদের ইনহিবিট করে কাকে না এই বিটা এবং আলফা সেল এবং এই এফ সেল যেটা প্যানকেটিক পলিপেপটাইড, একেও কিন্তু ইনহিবিট করে মানে তোমার ইয়েতে সিক্রেশনে বাধা দেয়। এছাড়া যে এক্সোক্রাইন যে 99% বলা হয়েছে, 99% পার্ট, সেটা হচ্ছে এক্সোক্রাইন অ্যাসিনার পার্ট, যেটা হচ্ছে ডার্ক সেল মানে নালীযুক্ত, সেটা হচ্ছে মেনলি প্যানকেটিক এনজাইমগুলো সিক্রেশন করে। ফার্স্ট অফ গ্লুকাগন হচ্ছে একটা পেপটাইড হরমোন। আমরা জানি পেপটাইড হরমোন, ইনসুলিন একটা পেপটাইড হরমোন। ইনসুলিন এবং গ্লুকাগন এবং ইনসুলিন সম্বন্ধে আমরা আরও ডিটেলসে পড়বো, যে 3টে পার্ট থাকে ABC, আমরা যখন পড়বো তখন বলে দেবো কোন পার্টে আছে। মেনটেনিং দ্য নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল, তাহলে কী করছে না ব্লাডের গ্লুকোজ লেভেলকে ঠিক করে। গ্লুকোজ কী করে, গ্লুকাগন হরমোনটা কার উপর কাজ করে না হেপাটোসাইট কোথায় থাকে না লিভার সেলের উপরে। লিভার সেলের যে সেল তাকে হেপাটোসাইট বলে, তার উপর কাজ করে ইনস্ট্রুমেন্ট করে গ্লাইকোজেনোলাইসিস। আমরা ওইখানে বলেছিলাম গ্লাইকোজেনোলাইসিস, তার মানে কি করবে না গ্লাইকোজেনকে ভাঙবে, গ্লাইকোজেনোলাইসিস রেজাল্টিং অ্যান্ড ইনক্রিজ দ্য কী করবে গ্লুকোজ লেভেল। সেই জন্য হাইপারগ্লাইসেমিয়া তৈরি করবে, হাইপারগ্লাইসেমিয়া ব্লাডের লেভেলকে পায়। তাহলে এই হরমোনটাকে বলে পারি হাইপারগ্লাইসেমিক হরমোনও বলতে পারি। গ্লুকাগন অলসো স্টিমুলেটস দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস, ক্লিয়ার। সেই জন্য একে হাইপারগ্লাইসেমিয়া গ্লুকোনিওজেনেসিস বা নিউগ্লুকোজেনেসিস কি, যখন প্রোটিন অ্যান্ড লিপিড ভেঙে যখন গ্লুকোজ তৈরি করবে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বা নিউগ্লুকোজেনেসিস। ওকে, গ্লুকাগন রিডিউস দ্য সেলুলার মানে সেলকে তোমার গ্লুকোজ শোষণ করতে বাধা দিলে কী হবে, ব্লাডে ইনক্রিজ হবে হাইপারগ্লাইসেমিয়া, এবং সে কোষকে ইউটিলাইজেশন ব্যবহার করতেও বাধা দেবে। ওকে, যার জন্য এদের হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়। কেন বলা হয় না গ্লুকোজ লেভেল বাড়ায় কোথায়, ব্লাডে। নেক্সট হচ্ছে ইনসুলিন সম্বন্ধে তোমাদের ধারণা আছে। ইনসুলিন হচ্ছে পেপটাইড হরমোন, কারণ আমরা জানি 3টে পার্ট, এরকম পার্ট আর পরে পড়ব। এই সি পার্টটা বাদ চলে যায়, তারপরে এখানে যুক্ত হয়ে তোমার তৈরি হয় হচ্ছে এফেক্টিভ ইনসুলিন। এটা যখন সময় আসবে নিশ্চয়ই পড়ব। পেপটাইড হরমোন হুইচ প্লেজ মেজর রোল ইন রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, গ্লুকোজ ব্লাডের মধ্যে ঠিক রাখার জন্য, হোমিওস্ট্যাসিস মানে একদম ঠিকঠাক রাখার জন্য এই হরমোন দায়ী। তা এ কাজ করবে দুটো কোষের উপরে কাজ করবে, হেপাটোসাইট এবং অ্যাডিপোসাইট। অ্যাডিপোস কোলার মধ্যে এই যে কোষ থাকে, যে তাকে বলি অ্যাডিপোসাইটস, এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট সেল থাকে, ফ্যাট থাকে এই সেলের মধ্যে। এর উপর কাজ করবে এবং কি গ্লুকোজ আপটেক করতে সাহায্য করবে, মানে কোষের মধ্যে কোষকে গ্লুকোজ শোষণ করতে সাহায্য। তাহলে কী হবে না রক্তে গ্লুকোজের পরিমাণ কমাবে এবং গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করবে এবং ইউটিলাইজ করতে সাহায্য করবে বাই দ্য প্রসেস অফ রেসপিরেশন, এবং এনার্জি বার করবে। তাহলে এদের আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। হাইপার ছিল হচ্ছে গ্লুকাগন, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক হরমোন। Hypoglycemia. As a result, there is a movement of glucose from the blood to hepatocytes and adipocytes, resulting in the decrease of glucose level in blood and called hyperglycemia. This process is called hyperglycemia. Insulin also stimulates conversion of glucose into glycogen. ঠিক বিপরীত কাজটা করছে। তাহলে এটা বিপরীত কাজ কী করছে না গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্সন করছে। তাহলে এটা অ্যানাবলিক প্রসেস করছে, যেহেতু গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেন যেহেতু সিনথেসাইজ হচ্ছে, দিস প্রসেস ইজ কল গ্লাইকোজেনোলাইসিস। মেইনলি অন্যান্য কোষে হলেও মেইনলি এটা লিভার সেলের মধ্যে হয়। তবে এটা তোমার জানার জন্য আমি লিভার সেল কথা লিখেছি, এটা তুমি যদি লিভার সেলটা
এটা হচ্ছে এনসিএটির কথা নয়, তবে এটা তোমার জানার দরকার। এবং ইন টার্গেট সেল বলা আছে যে টার্গেট সেল বলতে আমরা যে কোনো সেলে গ্লাইকোজেন তোমার হচ্ছে রিজার্ভ করে রাখার জন্য এটা যথেষ্ট দরকার। গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইন ব্লাড ইজ দাস মেনটেন বাই টু হরমোন, দ্যাট ইজ ইনসুলিন অ্যান্ড গ্লুকোজ। যদি 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 প্রলং হাইপারগ্লাইসিমি অনেক দিন ধরে যদি গ্লুকোজের পরিমাণ থাকতে, তাহলে কমপ্লেক্স ডিসঅর্ডার দেখা যায়, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। টু টাইপসের হয়, সেটা আমরা পরে দেখছি, যেটা ইনসুলিন তো এখানে নেই, আমরা দেখব। হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ লস অফ গ্লুকোজ ইন ইউরিন, যখন ইউরিনের মধ্যে লস অফ গ্লুকোজ হয় সেটা, এবং তার ফলে কি হার্মফুল কম্পাউন্ড তৈরি হয়, যেটা হচ্ছে কিটোন বডি। তাহলে অবশ্যই কিন্তু ডায়াবেটিস মেলিটাস হলে শুধু ইউরিনে গ্লুকোজ থাকবে না, এর সঙ্গে ইউরিনে এবং আমরা দেখতে পাবো কিটোন বডি বেরিয়ে আসবে। ডায়াবেটিস মেলিটাস টু টাইপস হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। ওকে, ডায়াবেটিস পেশেন্টকে আমরা সাকসেসফুলি ইনসুলিন থেরাপি দিয়ে আমরা করতে পারি। ইনসুলিন থেরাপি কী প্রসিডিওর সেটা তোমরা জানো, তবুও তোমরা যদি মনে করো এটা অন্য জায়গায় আমাদের রেসিপিতে আছে, সেখানে আলোচনা করব। ডায়াবেটিস মেলিটাস টু টাইপস, মেনলি টু টাইপস। টাইপ 1 এটা অটো ইমিউন, টাইপ 1 অটো ইমিউন ডিসঅর্ডার, দ্যাট ইজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তার মানে ইনসুলিন ছাড়া এই রোগ কিছুতেই আমরা কন্ট্রোল করতে পারি না। অ্যান্ড টাইপ 2 আমি খুব সংক্ষেপে বলছি, ডিটেল জানতে গেলে কিন্তু আমার অন্য নোট দেখতে হবে। অ্যান্ড টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, যদি প্রয়োজন হয় তখনই কিন্তু এই ডায়াবেটিস কন্ট্রোল করি, এবং এটা হেরিডিটারি এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরে এটা নির্ভর করে। নেক্সট হচ্ছে টেস্টিস। আমরা জানি টেস্টিস কোথায় থাকে, স্ক্রোটাম স্যাকের মধ্যে থাকে, এবং এটা থাকে কি আউটসাইড অফ অ্যাবডোমেন। ঠিক আছে, কারণ এটা টেম্পারেচারের জন্য ডিপেন্ড করে, টেম্পারেচার বেশি হয়ে গেলে অসুবিধে, সেই জন্য এটা আউট অফ অ্যাবডোমেন আসতে পারে, আর কোনো কোনো সময় ওই দিন স্কোটার স্যাকের মাধ্যমে ওপরের পোর্শনও চলে যেতে পারে, মেল ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকে। টেস্টিস পারফর্মস ডুয়াল ফাংশন, কী ফাংশন করে না, প্রাইমারি সেক্স অর্গান হিসেবে কাজ করে এবং এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। ওকে, এটা আমাদের জানা, প্রাইমারি সেক্স অর্গান এবং এইভাবে কাজ করে। টেস্টিস ইজ কম্পোজড অফ দুটো পার্ট, সেমিনিপুলাস টিউবুলস এবং হচ্ছে তোমার হচ্ছে স্টোমাটাল, মানে স্ট্রোমা মেনলি বা ইন্টারস্টিস। তাহলে কি হয় না, দুটো পার্ট এরকম কতগুলো টিউব থাকবে। যদি ক্রস সেকশন আমরা দেখি, তাহলে এরকম যদি ক্রস সেকশন দেখি, তাহলে এরকম আমরা কতগুলো পাবো, তার মধ্যে কতগুলো লেয়ার পাবো। যখন আমরা 12-এ পড়বো এরকম লেয়ার পাবো। এখান থেকে কী হয়, স্পার্মোজেনেসিস প্রক্রিয়া, স্পার্ম তৈরি হয়, এবং এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো হচ্ছে স্টোমা, এখানে লিডিক সেল থাকে। এগুলো আমরা ডিটেলসে পড়বো, হচ্ছে কিছুদিনের মধ্যে পড়ছি। লিডিক সেল অর ইন্টারস্টিশিয়াল সেল একই কথা, ইন্টারস্টিশিয়াল সেল, সেই জন্য লিডিক সেলের যেটা কাজ করে, এর মধ্যে লিউটেনিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, হুইচ প্রেজেন্ট ইন দ্য ইন্টারলোবুলার স্পেস, যেটা দেখালাম, প্রডিউসড গ্রুপ অফ হরমোন দ্যাট ইজ অ্যান্ড্রোজেন, মেইনলি টেস্টোস্টেরন। ওকে, অ্যান্ড্রোজেন রেগুলেট দ্য কী রেগুলেট করে, এটা আমাদের খুব জানা, ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ফাংশন অফ মেল অ্যাক্সেসরি অর্গানস। কি অ্যাক্সেসরি অর্গান, মেইন অর্গান, সাহায্যকারী অর্গান, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এগুলো কী কী পার্ট 12-এ পড়বো, যদি না পড়ে থাকো একবার দেখে নেবে। এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, এবং এই সমস্ত পার্টগুলো আমরা দেখতে পাবো যে সেকেন্ডারি ক্যারেক্টার অর এক্সেসরি, মেল এক্সেসরি ক্যারেক্টার, সেকেন্ডারি ক্যারেক্টার নয়, এটা মেল এক্সেসরি ক্যারেক্টার। মেইনলি মেল যে প্রাইমারি ক্যারেক্টার হচ্ছে টেস্টিস হচ্ছে মেইনলি হচ্ছে ক্যারেক্টার, আর অ্যাক্সিস ক্যারেক্টারগুলো এগুলো হচ্ছে অ্যাক্সিস ক্যারেক্টার। দিস হরমোনস, তাহলে অ্যান্ড্রোজেন্স কী করে না, মাসকুলার গ্রোথ তৈরি করবে, ছেলেদের মাসকুলার গ্রোথ অনেক বেশি, গ্রোথ করবে হচ্ছে ফেসিয়াল অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার তৈরি করবে, এবং অ্যাগ্রেসিভনেস মানে আক্রমণাত্মক অ্যাগ্রেসিভনেস, অ্যান্ড লো পিচ অফ ভয়েস তৈরি করবে। এবং অ্যান্ড্রোজেন প্লে এ মেজর স্টিমুলেটরি রোল ইন দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস, স্পার্ম ফর্মেশনের জন্য দায়ী, স্পার্মাটোজেনেসিস তৈরি করবে।
হ্যাং করে গেছে।
আচ্ছা, আমার কথা আর স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? ওকে, চলো। দুটো শুরু আছে কেন? কি অবস্থা! এর আবার কি হলো?